তুমিও মুসলমান, আমিও মুসলমান, অথচ দুঃখ লাগে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, আমি টুপি না দিলে লজ্জা পাই। তুমি কত বড় ভিআইপি! তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আমি কাটতে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। ও যুবক, অথচ তোমার ভেতরে কত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, যেই মেডিসিন দিয়া গোটা দুনিয়াটারে এক আঙ্গুলের ইশারায় চালাইতে পারবা, এই ক্ষমতা তোমার আছে। ইহুদি বেঈমানের বাচ্চারা রাষ্ট্র যদি চালাইতে পারে, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত কেন পারবে না? সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় নারীর জ্ঞান বেশি। একটা নারী যদি দেশ চালায়, তুমি পারবে না কেন? निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, खैरत तरके मासी की जरूरत, ऐ मर्द खैरत तरके मासी की जरूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। কামারগাঁও দারুল উলুম শফিকুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন, 2 দিনব্যাপী সম্মেলনের আজ সমাপনী দিন 17 জানুয়ারি 2024। সভাপতি হাজী মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, প্রধান অতিথি আলহাজ আমজাদ হোসেন বাচ্চু মেয়র সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান মজলিস, গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, حبیب کبریا، اشرف الانبیاء، سید الانبیاء، شفیع محشر، ساقی کوثر، آقا نامدار، مدینہ کا تاجدار، آفتاب نبوت، فخر موجودات، سید المخلوقات، حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلমের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন।
আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার সবাইকে তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে ফয়সালা থাকে হেদায়াত না হওয়ার, আল্লাহ যেন কুদরতের দ্বারা দমন করে দেন। এই কথা এজন্য বললাম, কিয়ামত পর্যন্ত এই জাতি আর নবী পাবে না। সাহাবায়ে কেরাম পাবে, ইমাম আবু হানিফাকে পাবে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ আমরা কাউকে আর পাবো না। কিয়ামত পর্যন্ত এই জাতি যদি আল্লাহর পথে চলতে চায়, জান্নাত পেতে চায়, একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকদের সোহবত। উলামায়ে আহলে হকদের সোহবত, তাদের সোহবত ছাড়া, সংস্রব ছাড়া জান্নাতের পথে চলার কোনো রাস্তা নাই। এই জন্য এক ষড়যন্ত্র চলতেছে কঠিন, উম্মতের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমাইয়া দেওয়ার। আলেমদের প্রতি উম্মতের অন্তরে যদি ঘৃণা থাকে তো আলেমের কাছে আসবে না, দিনের কথা শুনবে না, মাদ্রাসা বন্ধ করে দেও বলা লাগবে না, এমনিই বন্ধ হতে যাবে। আল্লাহ এই ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। বাকি আমি আপনাদের দোয়া নেওয়ার দাবিতে সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা তাহরীমের এক আয়াত পড়েছি, নবীজির হাদিসের এক হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে আহালদেরকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ওই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হবে কঠোর অন্তরের মালিক, শক্ত অন্তরের মালিক, আল্লাহর হুকুমের বাইরে কিছুই করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করবেন তাই তারা করবেন। পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সবাইকে হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ। নবীজি হাদিস শুনাইতেছেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার উপরে দায়িত্বশীল? রহমতের নবী বললেন, যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের মালিক, গার্ডিয়ান হলো দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। সব ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের অধীন, সব শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীর দায়িত্বশীল। ডিস্টার্ব করো কেন, যাও। দায়িত্বশীল সমস্ত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, ইমাম ও খতিবের অধীন, সমস্ত মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। এলাকার এক ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল। ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল। দেশবাসীর জন্য সরকার দায়িত্বশীল। গোটা উম্মতের জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আল্লাহ বলেন, এই মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও।
আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বলেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। খুব খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবেন। দুটো হাত আল্লাহ দিয়েছেন, অনর্থক দেন নাই। দুটো পা আল্লাহ দান করেছেন, অনর্থক দেন নাই। দুটো চোখ আল্লাহ দান করেছেন, অনর্থক দেন নাই। আল্লাহ তাআলা দেখায় দিতেছেন, জমিনে এক হাতওয়ালাও তো চলে ফিরে খাইতেছে, এক পাওয়ালাও তো চলে ফিরে খায়। একটা চক্ষু নাই আর এক চক্ষু দিয়া চলে ফিরে খায়। এই গোলাম, আমি কত দয়া করছি, এখানে কি সমস্যা? কি আপনাদের লোক নাই এখানে? ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, আমি তোরে এক হাত দিতে পারতাম, আমি বড় দয়া করে দোনো হাত দিয়েছি, ভালো রেখেছি। এগুলো এমনিই দেই নাই, একটা ডিউটি করার জন্য দিয়েছি। আমি আল্লাহ তোরে এক চক্ষু দিলেও পারতাম, আমি দুই চক্ষু দিয়েছি, বড় দয়া করেছি। এমনিই দেই নাই, ডিউটি করার জন্য দিয়েছি। আমি আল্লাহ কত দয়া করেছি। এগুলোর হক যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে, পালাবার কোনো সুযোগ। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই। কত বড় পরাশক্তি নমরুদ, ফেরাউন। এই মোবাইল বন্ধ কর। বাপমা কি অযোগ্য বাপমা, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, মানে ছুরি দিয়া গলা জবাই করলেই তো হয়ে যেত। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, হাসো কেন? এই এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো লজ্জা নাই? হাসো কেন? আমি হাসির কথা বলছি? যা বলছি তাতে তো কান্নার কথা, হাসো কেন? এই প্যান্ডেল তওবার প্যান্ডেল। যতক্ষণে প্যান্ডেল চলবে, মজলিস চলবে, অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। এই প্যান্ডেলটার দাম কত বুঝো না তো? নিজেরই চিনো না তো এ নিয়ে গবেষণা কেমনে করবা? নিজে যে কত একটা মানুষ, এইটাই ভুলে গেছে। এই প্যান্ডেল এত দামি এক প্যান্ডেল, দুনিয়ার কোন টাকাওয়ালা যদি এত মানুষ এই শীতের মধ্যে বসায় রাখতে চাইতেন রাত্র 12টা 1টা পর্যন্ত, তাহলে তার কতটা পেরেশানি মাথায় নিতে হতো। এই মানুষগুলো আসার জন্য, যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। চিল্লাবানা, কথা বলবা ভদ্রতার মতো, রাত্র অনেক বেশি। এটা একটা দামি প্যান্ডেল, প্রত্যেকটা কাজের একটা আদব আছে, সৌন্দর্য আছে। এখানে চিল্লাচিল্লির কোনো ওয়াজ নাই, চিল্লাচিল্লির মাঠ না। চিল্লাইতে হলে ময়দানে যাবা, যখন আলেমরা ডাকবে বেঈমানের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, সেখানে চিৎকার দিবে। এখানে চিল্লানো কেন? এখানে কথা বুঝতে হবে, আর বুঝা এটা আমল করতে হবে। বুঝতে হলে ঠান্ডা মাথায় বুঝতে হয়, পাগলামি করলে হয় না। কি কথা বলতেছিলাম?
আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো নি? লাগতো না? আপনাদের কি গাড়ি দেওয়া হয়েছে? পকেটের টাকা ব্যয় করে আসছেন, আবার হতে পারে মাদ্রাসায় দান করেছেন। দ্বিতীয়, টাকাওয়ালারাই মানুষগুলো এখানে বসানোর জন্য দ্বিতীয় লাগতো সুন্দর ভিআইপি বসার জায়গা ব্যবস্থাপনা। কিন্তু এমন এক বিছানা আপনাদের দিয়েছে, জমিনের কোনো গরিবের বাড়িও বিয়ার অনুষ্ঠানে বিছানা দিলে জুতার বাড়ি ছাড়া উপায় ছিল না। কিন্তু এখানে যে আপনাদের এই নরমাল বিছানা দিল, একজনের অন্তরেও তো বিন্দু কষ্ট নাই। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে বড়, কে ছোট, সব একাকার হয়ে বসে গেছে, কষ্ট নাই। 3 নাম্বার, এখানে আসার পরে নাস্তা দেওয়া লাগতো সাহেবের, না দিলেই চেয়ারের বাড়ি। এখানে দীর্ঘ সময় আপনারা বসে আছেন, কোনো নাস্তা দেওয়া হয়েছেনি? হবে? হবে না। 4 নাম্বার, এতগুলো মানুষ যদি এই দীর্ঘ রাত্র বসায় রাখতে চাইতেন কোনো টাকাওয়ালা, তাহলে কি পরিমাণ পুলিশ লাগতো নিয়ন্ত্রণ করার জন্য? এই আখেরাতের সওয়াবের কথা বাদ, নগদ যেটি বলছি এটি বুঝনি যুবকেরা, কি পরিমাণ পুলিশ লাগতো। আল্লাহ বিবেক কুত্তা শুয়ারের দেয় নাই, আল্লাহ মানুষকে দিছে। বাপ, জীবনটা তো একেবারে নষ্ট করে ফেলেছ, এক বিন্দু ভালো কিচ্ছু নাই। শরীরটাও নষ্ট করছো, চরিত্রও নষ্ট করছো। মানুষ শুধু সুরাতে, আসলে ভেতরটা অমানুষে ভরা। একটু ভাবো যে এতগুলো মানুষ বসায় রাখতে কত পুলিশ লাগতো, আর একটা পুলিশ আছে, একটা আওয়াজ নেই, চুপচাপ নরমাল বিছানা, ক্ষুধা লাগছে কেউ উঠে না, টেলিফোন আসতেছে কেউ রিসিভ করে না। কারণ কি? এটা কেমনে সম্ভব? ওয়াজ তো সারা রাত শোনার দরকার নেই, শুধু এতটুকু চিন্তা করলেও হেদায়াত পাওয়া যায়। তো কপাল যদি খারাপ হয় তো হেদায়াত দূরের কথা, সৃষ্টির শ্রেষ্ঠ নবীও বয়ান করলে কালেমা পড়ে না, কপাল যদি ভুরে যায়। তো আমরা তো লাইন ছাড়া মানুষ, নবীর বয়ানে কালেমা পড়ে না, এমন কপাল পড়া। তা আমাকে বয়ান কি? আমরা তো বয়ান করি, কণ্ঠ বাজাই, ভিতরে তো ওই বয়ানের আমল আমার মধ্যে নাই। কণ্ঠ না শুধু বাজাই। মানুষের আল্লাহ পাক চিন্তা করার মেধা দিয়েছেন। তুমি যে মানুষ, একটু চিন্তা করো, তোমার মতো মানুষ এই জমিনে চিন্তা করে 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 রকেট আবিষ্কার করেছে, চিন্তা ছাড়া করতে পারে নাই। ওরা কারা? তোমাদের থেকে তাদের হাত একটা বেশি, তোমাদের তুলনায় তাদের মাথা 10 কেজি ওজন বেশি। তোমাদের মতোই তারা গবেষণা করতে 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 তারা প্লেন আবিষ্কার করলো, হেলিকপ্টার আবিষ্কার করলো, স্যাটেলাইট আবিষ্কার করলো। তুমি কি করেছো? চিন্তাই তোমার নাই। তুমি কি করছো জানো? তোমার এই 25 বছর 30 বছরে আকাম করতে 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 মা বাবার বড়দোয়া কামাই করেছো। যুবকেরা শোন, ভালো করে শোন, একটাই যদি দাঁত বাইর করো তো খবর আছে। এক একটা সেকেন্ডের অনেক মূল্য। এই মজলিসটায় যতক্ষণ থাকবা, আল্লাহ আরশে আজিমে বসে ঘোষণা দিছেন একজনারও গুনাহ নাই, সব মাফ। ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। তোমার এই 25-30 বছরে কি করছো? মা বাবার বরদোয়া কামাই করেছো। কেন? কয় মোবাইলের কারণে। মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো,
বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো মোবাইলের কারণে। কাগজ কলম লয়ে বইলে হিসাব করতি, একটা কথা যদি মিথ্যা বলি দাঁড়ায় যাবি, কোনো কথা নাই, নগদ ওয়াজ করে যাব, কোনো ফাউল কথা নেই। এই মোবাইলের সূত্র ধইরা শিক্ষকের সাথে কত ছাত্র বেয়াদবি করেছ, এই মোবাইলটাকে কেন্দ্র করে কত মুরব্বির সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কেন্দ্র কইরা কত জনে মা বাবার টাকা চুরি করেছো। তাহলে তোর জীবনে এই 25 বছরে কামাই কি? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া। তোর লজ্জা আছে? কাজী নজরুলের ইতিহাস পড়ো, গবেষণা করো। আল্লাহ না করুন যদি যুবক আজকে মরে যাও, কি স্মরণ করবে তোমারে নিয়ে? তোমার মা বাবা বলবে একটা চরিত্রহীন সন্তান ছিল, এতটাই যে তুই খারাপ, এতটাই তোর চরিত্র খারাপ। মাও চায় তুই মইরা গেলে খুশি, বাবাও মরলে খুশি। কেমন জীবন কামাই করছো যে বাপ মা চায় তুই মরলে খুশি? কারণ তোর ব্যবহারে মা বাবার খানা খাইতে গেলে কান্না আসে, তোর চরিত্র এত খারাপ। গ্রামের মানুষ সবাই মা বাবারে খারাপ বলে তোর চরিত্রর কারণে। মা বাবা এখন বেঁচে থাকতে চায় না, এলাকার মুরব্বীরাও ভিতরে ভিতরে কয় ছেলেটা মরে গেলে খুশি। এত বড় বেয়াদব। জীবনে কি কামাই করছো? বাপ এগুলো ভাব, পারলে লেখা রাখ। মনে করিস না বাবা তোমাকে আমি দূরে ঠেলার জন্য আসছি, বড় আল্লাহর কসম তুমি আমাকে যেই পরিমাণ ভালোবাসা নিয়ে এখানে বসছো, এর থেকে হাজার হাজার গুণ ভালোবাসা নিয়ে আমার কলবের ভিতর থেকে এই কথাগুলো বলতেছি। যদি বলো হাফিজ ভাই পাও ধরো, বল আমি নিচে নাইমা পাও ধরো, আমার ভেতরে তোমার প্রতি কোনো হিংসা নাই। এই আমারে বেতন দাও, তোর পিছে যে এত আলেমরা খাড়ে, তাবলিগলারা তোমার পেছনে ঘুরে, পীর সাহেবরা ঘুরে, জুমার খতিবরা কত কষ্ট করে, আলেমরা তোমার পেছনে ঘুরে। আজকে তো তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তোমার আবার দুনিয়াতে আসার সিস্টেম না লুঙ্গি পরে আসছো? যাওয়ার সিস্টেম, কাফন হবে কয়টা, কালার হবে আলাদা না এক? কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন 3টা তাও হবে এক। তোমার আমি বয়ান করবো কেন? তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কিয়ামত মানো, হাসর মানো। আজকে তোমার পেছনে কেন সময় দিব? আজকে সময় দিব চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, আজকে চট্টগ্রাম, আজকে সময় দিব কষ্ট করে করে পঞ্চগড়, ঠাকুরগা, ওই সমস্ত অঞ্চলে। কারণ কাদিয়ানিরা মুসলমানের টাকা দিয়ে ওই দলে নিয়ে যায়, খ্রিস্টানেরা মুসলমানের টাকা দিয়ে বেঈমান বানাচ্ছে। ওখানে গিয়ে আমাদের সময় দেওয়া দরকার। অথচ 12 মাস তোদের পিছনে তালি দিতে দিতে একটা সেকেন্ড ঘুমাইতেও পারি না, ঠিক মতো খাইতেও পারি না, বরং অল্প বয়সে কেমন জানি বুড়া হয়ে যাইতেছি। এত কষ্ট কেন করি? তোমরা আমগো বেতন দাও না। খুব ভাববা কিন্তু কথাগুলো, প্রত্যেকটা কথা কলিজার থেকে বের করে বলতেছি, মোহাব্বতের দাবি নিয়ে। তোমরা আমাদের কি দাও? কিচ্ছু দাও না। বয়া বয়া গালি দাও, ফেসবুকে আমগো বিরুদ্ধে লেখো, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ঠিক নি? বেতন কি দাও? একজন ইমাম তোমার পেছনে তোমার সামনে নামাজ পড়ায়, বেতন দাও 5000, তা একা দেয়নি। অমুকে 5 টাকা, অমুকে 10 টাকা, অমুকে 15 টাকা, অমুকে 20 টাকা, অমুকে 50। সর্বোচ্চ পদে আছে সভাপতি, সে দেয় কত? 100। এইয়া উড়াইয়া মুড়াইয়া ইমামের বেতন কত? 5000, বাকি 6 মাস। ঠিক নেই? অথচ তুমি সরকারের টাকা খাও, 20,000 30,000 টাকা বেতনে চাকরি,
আবার এমনে সামনে কত টাকা কামাই করো, আবার তুমি এত বড় নিমক হারাম, আবার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেইমা মানববন্ধন করো। এই সরকার, বেতনের স্কেল বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিন, ঠিক নি? আর ইমাম সাহেবের যে বেতন 5 মাস বাকি রাখলা 5,000 টাকা, কোন ইমাম খতিবরা জুমার মসজিদে মেম্বারে উঠা বলে নাই, ও সভাপতি সেক্রেটারি সাহেব, ও কমিটির মুসল্লিরা, আমার বেতনটা 1 তারিখের মধ্যে দিয়েন, স্কেলটা বাড়াইয়েন, না হয় আগামীকাল থেকে সূরাগুলো উল্টা পড়া শুরু করো। বলছে কোন হুজুর? বরং আপনারা এত খারাপ ভাবলেন, সব আলেমরা আপনার সামনে দাঁড়ায় আগে সালাম দেয়, হাসি দেয়, বুকে লাগায়। কেন? আপনারে বুকে লাগাইলেই আপনার শরীরে যে মেশকের ঘ্রাণ আছে না, এটা আমার গায়ে লাগে। চাই রয়েছে, বুঝেও না কি কইতেছে। আপনার গায়ে খুব মেশকের ঘ্রাণ না? কেন? যেই তেলে বিড়ি টানেন এরকম ঘ্রাণ হাওয়া আসার তো কথা। আমরা স্বাভাবিকভাবে চলি, কোনো বেশভূষা নাই, পোষপাস নাই, তারপরও কিন্তু পরিচ্ছন্ন থাকি। আমার পাশে যদি আপনি দাঁড়ান, ঘেরানটা যদি নাও পান, আলহামদুলিল্লাহ, গন্ধ পাবেন না। আর আপনার পাশে যদি আমি দাঁড়াই, 1 নম্বরে বিড়ির গন্ধ, 2 নম্বরে গাঞ্জার গন্ধ, 3 নম্বর পোশাকের গন্ধ, কারণ পোশাক ধোয়ার টাইম নেই, বিজি। 4 নম্বরে আপনার শরীরের গন্ধ, বাথরুমে গেলে ঠিকমতো পানি নেন না, প্রস্রাব করে পানি নেন না, পরিচ্ছন্ন হন না, আপনার গন্ধ, অজু ইস্তেঞ্জা ঠিকমতো করেন না। আর আল্লাহর শুকর, আমরা অজু অবস্থায় থাকার চেষ্টা করি। এই ঔষধটা লেখা রাখরে বাবারা, যদি সব সময় অজুর সাথে থাকতে পারো, পৃথিবীর কোনো কুফরি শক্তিরা তোমার শরীরের মধ্যে কোনো কুফরি করিয়া ক্ষতি করতে পারবে না। কি এর আধা কেজি তাবিজ লাগাইছো গলায়? তাবিজ তো রসুল দিয়ে গেছে, অল টাইম অজুর সাথে থাকো, পৃথিবীর কোনো কুফরি কালামে তোমার 1 বিন্দু ক্ষতি করতে পারবে না। কি এর জিনবুত? ও সামনে আসবে না, মুরিদ হইতে হয়তো আসতে পারে। এরে যুবক, ভালো করে বুঝো, আজকে তারপরও তোমার কাছে এত সময়, তোমার পেছনে এত সময় দিয়া সবাই বুঝাইতেছে আমার দলে আসো, কিন্তু একবারও বলে নাই। সবার এক কথা, তাবলিগলারা বুঝায় নবীর আদর্শ মানো, আল্লাহ মানো। পীর সাহেবরা বুঝায় আল্লাহর গোলামি করো, মদিনার আদর্শ মানো। ও আল্লাহর গোলাম, মনে মনে ভয় পাইতেছ, হুজুরদের কথা শুনলে না জানি টুপি মাথায় দিয়া ভাগরি বান্দা লাগবে, বড় হুজুর হওয়া লাগবে। না, তোমাকে বড় হুজুর বানানোর জন্য আমি এখানে আসি নাই। ইসলামটা এত কঠিন মনে করো কেন বাবা? পৃথিবীতে ইসলাম এত সহজ, আর কোনো সহজ ধর্ম নেই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইসলাম তোমাকে বাধা দেয় না। তোমাকে একবারও আমি বলবো না এই কওমি মাদ্রাসায় আসো, নাইলে জাহান্নামী। তাবলিগ করো, না হয় জাহান্নামী। পীর সাহেবের কাছে যদি না যাও, জাহান্নামী। একবারও বলবো না। তাহলে বলবো কি? স্কুলে আসো, থাকো, কলেজে আসো, থাকো, চাকরি করো বাবা, করো, ব্যবসা করো, করো, তবে একটু সিস্টেম পাল্টায় চলো। এতদিন বাম হাতে চা টানছো, একটু ঘুরাইয়া ডান হাতে টানো, রসুল খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাম হাতে টানলেও টানা হবে, ডান হাতে টানলেও টানা হবে। আমরাও তো পানি পান করি, চা পান করি, ভুলেও তো বাম হাত যায় না, ভুলেও। আর তোমার ভুলেও তুমিও মুসলমান, আমিও মুসলমান, অথচ দুঃখ লাগে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, আমি টুপি না দিলে লজ্জা পাই। তুমি কত বড় ভিআইপি! তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আমি কাটতে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে।